তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে দুপুর 1:30 মতন। একটু আগে আমি স্নান করে এলাম। আজকে শ্যাম্পু করেছি চুলে। আর আর এই যে এই কানেরটা ঠিক করে নিয়েছি, তোমাদের সাথে না দেখানো হয়নি বা শেয়ারও করা হয়নি। এই যে দুটো কানেরই ঠিক হয়ে গেছে। একটা কানের আর কি ঝুলটা ভেঙে গেছিলো বলে এটা ঠিক করতে নিয়ে গেছিলাম, তো ঠিক করে আমাদেরকে আবার কালকেই দিয়ে দিয়েছে। তো যাই হোক, শুভ এখনও বাড়িতে আসেনি, শুভ গেছে ডিউটিতে, দেখি কখন আসে। তো আজকে এক জায়গাতে যাবো, কোথায় যাবো না যাবো ফুল ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দেখো, খাওয়া দাওয়া করে নিয়ে একদম রেডি শেডি হয়ে নিয়েছে। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু জানাবে। আর এদিকটাতে দেখো, একদম নর্মাল কুর্তি পরেই কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর কি। আর শুভ খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিল। তো যাই হোক, তো এবার আমরা বেরোবো। তো যাবো কোথায় তোমাদেরকে আস্তে আস্তে সবটাই বলবো। আর প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, মানে এইদিকে দেখতে পাচ্ছ শুভ দাঁড়িয়ে রয়েছে, আর আমি দেখো পাগলের মতন কী সব করছি। এইরকমটাই আমি মাঝে মাঝে করে থাকি, যেইগুলো দেখে বাড়ির সবাই কিন্তু খুব হাসে। তো যাই হোক, আর কি করব বলো, আমার এইভাবেই সময়টা কাটাতে হয় বাড়িতে। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় কী পরিমাণে রোদ তোমরা তো বুঝতেই পারছো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় মোটমাট ওই 3টে মতন বেজে গেছে, 3টে সাড়ে 3টে মতন বাজে। আর আমাদের ওদের বাড়ি মানে ঝিলিকদের বাড়িতে পৌঁছাতে মোটামুটি ওই 4টে সাড়ে 4টে মতো বেজে গেছিলো। তো আমরা কোথায় গেছিলাম তোমাদেরকে তো বললাম, আমরা গেছিলাম বাতকুল্লাতে, ঝিলিকের বাপের বাড়িতে। আর এই যে বাতকুল্লার এই রাস্তাটা দিয়ে যেতে না আমার ভীষণ ভালো লাগে, কেন জানো তো? বেশ দুই সাইডে গাছ থাকে, আর মাথার ওপরটা বেশ গাছের ডালপালা দিয়ে বেশ সুন্দর একটা ছাউনি মতন থাকে, দেখে না খুব ভালো লাগে। তো যাই হোক, তো বাতকুল্লার রাস্তার ধারে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে নিয়ে নিলাম কিন্তু মিষ্টি। তো মিষ্টি নেওয়ার পরে এখন আবারও আমরা চলে যাব কিন্তু সোজা ঝিলিকদের বাড়ির দিকে। তো এখান থেকে মিষ্টি নেওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমরা দেখো কিন্তু পৌঁছেও গেলাম দেখতে দেখতে কিন্তু ঝিলিকদের বাড়িতে। তো অনেক দিন বাদে আসলাম ঝিলিকদের বাড়িতে, অনেক দিন আসাও হয় না। তো যেহেতু ঝিলিকের ছেলের ষষ্ঠী পুজো ছিল, এর আগের দিনকেই আর কি ঝিলিকদের ছুটি দিয়েছিল হসপিটাল থেকে, তারপরের দিনই আর কি ছিল ওর ছেলের ষষ্ঠী পুজো। তো ওই দেখো আমাদের পুচকু বাবাটা দেখো ওখানে চুপটি করে কিন্তু ঘুমাচ্ছে। মানে কি বলবো বলো, ওকে না এখন গরমে রাখতে বলেছে, কেননা ও যেহেতু এই কয়েকটা দিন আইসিইউতে ছিল, প্রায় 7-8 দিন মতন ও আইসিইউতে ছিল। তারপরেই আর কি ওকে বাড়িতে আনা হয়েছে। যাই হোক, এখন আগে থেকে অনেকটাই ভালো আছে। এই দেখো আমাদের ছোট্ট পাকা বুড়োটা দেখো ঘুমাচ্ছে। ও কিন্তু খুব ভালো, মানে একদম শান্ত এখনও অবধি। মানে ও সত্যি কথা বলতে ওইটুকু বাচ্চার শরীরে এমন কিছু ছিল না, মানে মেশিনপত্র কিছু এমন কিছু ছিল না যে দেয়া ছিল না, সত্যিই তাই। খুব কষ্ট পেয়েছে। ভগবানের কাছে এটাই বলি, ও যেন সারাটা জীবন সুস্থ সবল থাকে, খুব ভালোভাবে যেন বড় হয়। ওকে যেন আর অন্তত আর কোথাও যেতে হলেও পড়াশোনার জন্য ওকে যেন কিন্তু কখনো আর হসপিটালে না যেতে হয়, মানে ও যেন খুব ভালো থাকে। আর ও কিন্তু আমি আর কি এটাই দেখাচ্ছিলাম সবাইকে, যে পায়ের ওপরে পা তুলে মানে এরকম পা উঁচু করে ঘুমায়, সেটাই আমি আর কি দেখাচ্ছিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ তো শুভর কোলে রয়েছে কিন্তু ঝিলিকের ভাইজি, এই যে পুচকিটাকে আমি একদম সেই ছোট্ট দেখে গেছিলাম। আর পুচকিটার বয়স কিন্তু এখন 1 বছর মতন হয়ে গেছে। আর পুচকিটা কিন্তু মাইকেল দেখে, মানে হচ্ছে ঝিলিকের বরকে খুব ভালোবাসে। আর ওদিকে দেখো কেমন করে ভুরু নাচাচ্ছে, দেখেছো? আমিও করছি ওই দিক থেকে, ও আমার সাথে ওরকমটা মজা করছে। ওটা আর কেউ নতুন শিখেছে, খুব পাকা, আমার বেশ ভালো লাগছিল। আর আমার বাচ্চা কাছে এমনিতেও সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লাগে বাচ্চাদের সাথে মজা করতে, খেলা করতে। তো ওদিকে দেখো এখন দেখো শুভর কোলে বসে রয়েছে। মানে প্রথম বাচ্চারা একটু মানে অচেনা মানুষ দেখলে পারে একটু মুখটা একটু চুপচাপই থাকে, তারপরে আবার আস্তে আস্তে চিনে গেলে পরে বেশ বসেই থাকে। ওইদিকে আমি ওকে এখন টাটা করে দিচ্ছি, আর ও দেখো চুপটি করে শুভর কোলে কিন্তু বসে রয়েছে। আর মাইকেল দা যে চলে যাচ্ছে, ও তার জন্য একটু মনটা একটুখানি খারাপই আছে, দেখতে পাচ্ছ মুখটা কেমন করছে। আর ওদিকে দেখো গুলু দেখো ওকে কোলে নিয়ে রয়েছে, মানে ওর দাদা ওটা। আর হচ্ছে দাদার ওটা ছোট্ট বোন, আবারও একটা ভাই হয়েছে গুলুর, খুব মজা, মানে ওর যে একটা ভাই হয়েছে খুব খুশি। তো যাই হোক, আর ঝিলিকের ছেলে এখন অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। আর ঝিলিককে টাটা করে দিয়ে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির দিকে। আর সত্যি কথা বলতে ঝিলিকও এখন আগে থেকে অনেকটা একটু ভালো আছে আর কি। তবুও বুঝতেই পারছো সিজারে বাচ্চা হওয়া মুখের কথা নয়। তো তার তো ওর মানে কি বলবো হট করেই ওর বেবিটা হয়ে গেল। তো যাই হোক, আর কিছু করার নেই, যদি কপালে থাকে যে ওই পুচকু এখনই হবে তাহলে তো হবেই, তাই না? তারপরে আর কি জালালখালি বাজারের সামনে দাঁড়িয়ে একটা দোকান থেকে চা খেয়ে নিলাম, চা খেয়ে সোজা চলে আসলাম কৃষ্ণনগরে। এসে আমি যে দোকান থেকে জামা কাপড় কেনাকাটা করি সেই দোকান থেকে আর কি একটা দুটো জিনিস নেওয়া ছিল, সেগুলো নিলাম। আর দাদাকেও নামিয়ে দিলাম, দাদাও আমাদের সাথে এসেছিলো, যেহেতু পুচকুটার না হসপিটালে আবার কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল বা কিছু একটা দরকার ছিল হসপিটালে। তো সেই জন্য দাদা আমাদের সাথেই চলে এসেছিলো। তারপরে না এখানে আমার দাদা আবার ফোন করেছিল, তো দাদার সাথে কথা বলছি।
বলছিলাম, আর ওদিকে শুভ কিছু একটা করছিল বলে আমি ফোনটা ধরেছিলাম। তো যাই হোক, এবারটি তোমাদের সাথে দেখাই যে কী কী কিনে এনেছি। কী কী বলতে দুটো জিনিস এনেছি। প্রথমে এনেছি একটা সুতির সায়া, যেটা আর কি আমার ঠাম্মার শাড়ির ম্যাচিং করে নিয়ে এসেছি সায়াটা। আর হচ্ছে নিয়ে এসেছি কিন্তু আমি আমার জন্য একটা নাইটি, যে হচ্ছে ওই সরু হাতা ফিতে দেওয়া যে নাইটিগুলো হয় না, এখন নতুন বেরিয়েছে খুব, সেই নাইটিগুলোই কিন্তু আমি আমার জন্য একটা নিয়ে এসেছি। তো এই নাইটিটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এই যে এটা কী কালার বলো তো, ব্ল্যাক কালার কিন্তু নয়, ঠিক নেভি ডার্ক যে নেভি ব্লু কালারটা হয় না, সেই নেভি ব্লু কালারের কিন্তু এটা আনা হয়েছে। তো বেশ আমার বেশ পছন্দ হয়েছে, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। তো আর কি, সামনে তো পুজো চলেই আসলো দেখতে দেখতে, আর মাত্র হাতে গোনা কিছুটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা উৎসব চলেই আসলো। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বসে পড়েছিলাম কিন্তু কাজ করতে। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগ।